নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেইজ উইথ ফিশ অ্যান্ড মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটা হচ্ছে বার্লিনের একটা আইকনিক হিস্টোরিক্যাল সাইট, যাকে মিউজিয়াম আইল্যান্ড বলে, যা বার্লিনের একটা ম্যাজিক্যাল স্পট বলা যায়। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে তিনটা ভিউ দেখা যায়, সে চার্চ হোক, টাওয়ার হোক আর মিউজিয়াম, সব কিছুই এক ফ্রেমে। ভাবলে কি আশ্চর্য লাগে না? সত্যি দারুণ সুন্দর ভিউ। এই জায়গাটায় এসে সত্যিই খুব দারুণ লাগলো। তো আমি বলবো যে বার্লিন ঘুরতে যদি কেউ আসে তো এই জায়গাটা নিশ্চয়ই মিস করা যাবে না। শুধু এই জায়গা কেন, আমি বলবো বার্লিনের প্রত্যেকটা কোণাই দারুণ সুন্দর, মানে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এইগুলো আমরা সাধারণত ফিল্মে দেখে থাকি। আর এই সামনের বিল্ডিংটা হলো ক্যাথিড্রাল ডোম। এটা আমরা যারা ডন 2 মুভি দেখেছি সেই মুভির কিন্তু এখানে একটা সিন আছে। হতে পারে এটা অনেকেরই চেনা চেনা লাগতে পারে। এখানে এসে যে দিকটায় তাকাচ্ছি ওই দিকটাই মনে হচ্ছে নজর কাড়া ব্যাপার। সত্যি এই যে স্প্রি রিভার, পুরো শহরটা জুড়ে এই স্প্রি রিভারটা, যেদিকেই যাচ্ছি মোটামুটি স্প্রি রিভারের ছোঁয়া তো আছেই। রিভারটা দেখতে দেখতে তার ঠিক সঙ্গেই এই গ্রিন লনের মধ্যে আমি এই ফুলগুলো দেখতে পেলাম। কি ভালো যে লাগছিল দেখে, সত্যি। আর পুরো আশপাশটা তো অসাধারণই। এখানে অনেকগুলো মিউজিয়াম আছে। এই যে মিউজিয়ামটা, এটা হচ্ছে আলস মিউজিয়াম বা আলতেস, আমার প্রনাউন্সিয়েশনটা হয়তো রং হচ্ছে। এগুলো এত শক্ত যে পিলারগুলো বা কলমগুলো যে বলে হয়তো বোঝানো যাবে না। আর এই যে এটা বাথটাব না আর অন্য কিছু, আমি বুঝে উঠতে পারলাম না। সত্যি যেদিকে তাকাচ্ছি এদিকেই হিস্ট্রি। মানে এই সব জায়গা ফটো ওঠার জন্য বলবো একবারে পারফেক্ট। আমরাও কিন্তু তাই করলাম, ঝুড়ি ঝুড়ি ভরে ফটো উঠেছি। আর সবগুলো যে ঘুরে দেখতে পারি ভিতরে গিয়ে ওইসবের, তাও আমার পক্ষে সম্ভব হয় না। কেন, আমাদের অনেক কিছু ডিপেন্ড করে আমার ছেলে কৃষের উপরে। ও অনেক সময় টায়ার্ড হয়ে যায়, অনেক সময় বোর ফিল করে। তো ও যখন বোর ফিল করবে আর কিন্তু কোনো কিছু দেখার উপায় হয় না। কিন্তু ও এত কিউরিয়াস যে ও দূর দূর থেকে কি না কি খুঁজে বের করে। ওই যে হট এয়ার বেলুনটা, সেটাও কিন্তু ওই আমাকে দেখালো। এইখানে অনেকগুলো জায়গাতেই কাজ চলছিল, কিছু একটা রিনোভেশনের কাজ হচ্ছে হয়তো, তাই আমরা আর ভিতরে যাই নাই। বাইরের জায়গাটা দেখেই এত ভালো লাগলো যে জাস্ট ওভারওয়েলমড বলবো। আর এই ডোমটার উপরে উঠলে পুরো 360 ভিউ দেখা যায়। আর এই যে জায়গাটা দেখুন, এত সুন্দর যে কি বলবো। ডোমটার সামনে একটা ওপেন গ্রিন লন আছে, আর ঠিক পিছনের দিকটাতেই এই স্প্রি রিভারটা আছে। এই স্প্রি রিভারটাতে রেগুলার বোট ট্যুরস চলে। এটা কিন্তু খুবই ভালো, মানে বলবো গ্রেট ওয়ে টু এক্সপ্লোর বার্লিন। এই ক্রুজ ট্যুরগুলোতে বা বোট ট্যুরগুলোতে বসে বসে স্লোলি পুরো বার্লিনটাকে এক্সপ্লোর করা। আর এই স্প্রি রিভারের ঠিক পাশেই আছে ছোট ছোট ক্যাফেগুলো। এই ক্যাফেগুলো তো এত ভালো, জাস্ট বসে থাকলেই মনে হবে সারাটা দিন পার হয়ে যাবে। এইগুলো বসে বসে দেখলেই মনে হবে কোনো সিনেমার ফিল্মের শুটিং দেখছি হয়তো। কেন, জেনারেলি তো এই জায়গাগুলো আমরা ফিল্মের শুটিংয়েই দেখে থাকি, তাই আমারও সেই মনে হচ্ছিল। আমরা অনেকটা সময়ই এখানে কাটালাম, তারপরে ভাবলাম ওই পাশটাতে আরও মিউজিয়াম আছে, ওই দিকটাতে যাই। কিন্তু যেতে যেতেও এই ভিউগুলো এত ভালো লাগলো, এদের বিউটি আর শেষ করতে পারবো না বলে বলে। এইটার দুই দিকে বিল্ডিংস, তারপরে মডার্ন গ্লাস স্ট্রাকচার, আর তার সঙ্গে সঙ্গে দেখা যায় এই ট্রেডিশনাল জার্মান ব্রিজেসগুলো। এটা বুঝেছিল মেডিয়েভাল বার্লিনের একটা ট্রেড রুট। সব ব্রিজগুলো কিন্তু একই রকম হয় না। কোনো কোনো ব্রিজ দেখে ভাইবস আসবে যে এটা পুরো 18th সেঞ্চুরির, আবার কোনো কোনো ব্রিজ দেখে মনে হবে এগুলো 21st সেঞ্চুরির। এই আশপাশের ক্যাফেগুলোতে যদি বসে থাকা যায় তাহলে এই ভিউগুলো এনজয় করেও অনেক ভালো লাগবে। আমরা আর এবার কোনো বোট রাইড নেইনি, শুধু বসে বসেই ফিল করছিলাম, এনজয় করছিলাম।
এই যে বলছিলাম কাজ চলছে, অনেক সাইডে রিনোভেশনের কাজ চলছে, তাই অনেকটা জায়গাতেই গিয়ে আমরা ভিতরে ঢুকে দেখতে পারলাম না, কিন্তু যাই হোক খুবই ভালো লাগলো। আর এই যে স্ট্রিট আর্টিস্ট, ওদের কথা তো বলে লাভ নেই। ইউরোপের এটা একটা কমন, সে চাহে মিউজিশিয়ানই বলুন, পেইন্টারই বলুন, ওরা নদীর ধারে হয়তো বসে থাকে, নয়তো ব্রিজের উপরে দাঁড়িয়ে গান করে, সবাই খুব এনজয়ও করে ওদের। এই যে এইটা হচ্ছে আরেকটা মিউজিয়াম, এটা ন্যাশনাল গ্যালারি বলে ওরা। এইটার কলমগুলো এত সুন্দর, শুনেছি এটার মাঝ দিয়ে যখন সূর্যের আলো পড়ে দেখতে ভারী সুন্দর লাগে। আর এইসব জায়গা ফটোশ্যুটের জন্য তো খুবই পারফেক্ট, স্পেশালি গ্রাজুয়েশন ডেতে। আর এখন ক্রিস ঘুরতে ঘুরতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, তাই ভাবলাম এই জায়গাটায় বসে একটু সময় রেস্ট করি, তারপর আবার সামনের দিকে যাওয়া যাবে। কেন এগুলা ঘুরতে অনেকটাই এনার্জির প্রয়োজন হয় সবারই, কেন হাঁটতে লাগে, তখনই তো দেখতে ভালো লাগে। আমরা এখানে অনেক সময় বসলাম, অনেককে ফটোশ্যুট করতেও দেখলাম। আর সত্যি ভারী সুন্দর জায়গাটা, জানি না কতটুকু ভালো করে রেকর্ড করতে পারলাম, কিন্তু যে কর্নারটাই দেখছি সেই কর্নারটাই মনে হচ্ছে যে কিছু গল্প লুকিয়ে আছে। আমরা অনেক জায়গাতেই ভিতরে ঢুকে আমরা পুরো দেখি নাই, কিন্তু বাইকটাই দেখে এত মুগ্ধ হয়ে গেছিলাম যে আর ভিতরে ঢোকার হয়তো প্রয়োজনটা মনে হয় নাই আমাদের। ছেলে বলুন আমার মেয়ে বলুন দুজনই খুবই এনজয় করলো। আশপাশের জায়গাটা সত্যিই ভারী সুন্দর। আর এই স্প্রি রিভারটা তো আর বলে লাভ নেই, যেদিকেই গেছে সেদিকেই মনে হচ্ছে সুন্দরটা ছড়িয়ে গেছে পুরো। এই জায়গাটায় সত্যি দাঁড়ালে মনে হয় যে 3-in-1 ভিউ। আমাদের সবার লাইফেই কিছু না কিছু জিনিস হয়তো একটু স্পেশাল থেকে যায়, বা কোনো ট্রিপস হয়তো খুব বেশি ভালো লাগে। তো আমাদের এই বার্লিন ট্রিপটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল। আর যারা যারা ডন 2 মুভি দেখেছেন অনেক জায়গায় হয়তো ওই মুভির সাথে রিলেট করতে পারবেন, কেন এই বার্লিনেই ডন 2 অনেক শুটিং হয়েছে। এই ভিডিওটাতে সামনে থাকা একটা বিশাল বড় গ্রিন স্পেস বা পার্ক আছে, যার পিছন দিকে আছে ক্যাথিড্রাল ডোন, সামনে আছে এই স্প্রি রিভার। কিন্তু ওটা আর দেখালাম না, আমরা যেতে যেতে ওই পার্কের এই যে সামনে যেটা দেখছেন ওই পার্কের উপর দিয়ে আমরা আরেক পাশটাতে গেলাম। ঘড়ি বলছে এখন মোটামুটি 7:30টার কাছাকাছি। তো আমরা ওই পার্কের দিকে হেঁটে যেতে যেতে আমরা একটু প্ল্যান করলাম যে বিকেলে কি খাওয়া যায়। তো সবাই আমরা ডিসাইড করলাম যে একটু জাপানিজ খাবো। জাপানিজ রেস্টুরেন্টে যাওয়া হলো। যেহেতু জাপানিজ রেস্টুরেন্টে বসে আছি, তাই আর এই মোমোসগুলোকে মোমোস বললাম না, আমি বলবো গিউজা। জাপানিজে এগুলোকে গিউজা বলে। আমরা একটু রিভিউ দেখে এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, আর সত্যি দারুণ ছিল খাওয়া দাওয়া। আমরা ভরপেট জম্পেশ খাওয়া দাওয়া করলাম বলা যেতে পারে। সবাই খুবই এনজয় করলাম। আর রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, ছোট্ট মোট্ট কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আমার ছেলে তো সব খাওয়া খুব ভালোভাবে এনজয় করেছে, স্পেশালি এই স্যুপটা, মিসো স্যুপ বলে, ও খুব এনজয় করেছে। এটা খেয়েই ও পেট ভরে নিয়েছে, আর অন্য কিছু খাইনি ঠিক করে। ও সুশি খেতে খুবই ভালোবাসে, কিন্তু সুশির ওই স্টাফিংটা ভালোবাসে না। তো ওই স্টাফিংটা খুঁটে খুঁটে বের করে নিচ্ছে, তারপরে বলছে আমি এখন ফান করব, এটা খাবো। আর এই রেস্টুরেন্টের উপরটা দেখুন কি সুন্দর করে কিউট একটা মিনি দিয়ে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগলো দেখে। সত্যি যেমন ভালো রিভিউ তেমন ভালো খাওয়া দাওয়া ছিল। আজ তাহলে আসি, দেখা হবে আরো একটা ভিডিওতে। টাটা।